সাইলাবাতুল আনসারী ডাক মারছে, এরে সাঈদ ভাই আমার, রহমাতুল্লিল আলামিন যখন আমাকে ফিরে দিছে, মনে হয় আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে মাফ করবে না। রহমাতুল্লিল আলামিন আমাকে ফিরে দিছে, আবু বকর ফিরে দিছে, উমর ফিরে দিছে, আলী ফিরে দিছে। আমি মনে হয় মালিকের দরবারে ক্ষমা পাইব না, আমাকে ছেড়ে দাও, আমি আবার পাহাড়ের পাদদেশে যাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া কাঁদতে থাকি। পাগল পারা হয়ে দৌড়াইয়া চলে গেলেন। এমনি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া নবীর কাছে ওহী নাজিল করিয়া দিছেন, নবীরে জানাইয়া দিছেন। জিবরাইল আইসা প্রশ্ন করেন, ওগো নবী, সৃষ্টিকর্তা কি আপনি নাকি আল্লাহ? নবী বলেন, আমি তো সৃষ্টিকর্তা হব কেন, আল্লাহই তো সৃষ্টিকর্তা। তাইলে সালাবাতুল আনসারী রে ফিরাইয়া দিছেন কিরে? আল্লাহ তো সালাবারে মাফ কইরা দিছে। আল্লাহ সাহাবাকে মাফ করে দিছে, আপনি ফিরাইয়া দিলেন কেন? জিবরাইল প্রশ্ন করে। আল্লাহ বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কানে কানে এই আয়াতটা পড়া শোনায়া দে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সাহাবাকে মাফ করলে আমি আল্লাহই মাফ করতে পারি, আর কেউ মাফ করতে পারে না। আমার বন্ধুরে জানায়া দাও, গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই, আমি মাফ কইরা দিছি, সাহাবারে আমি মাফ কইরা দিছি। এমনি আল্লাহর নবী ডাক দিলেন, কে আছো? সাহাবাকে পাহাড়ের পাদদেশ থেকে নিয়ে আসবা। চারজন সাহাবী দাঁড়ায়া গেলেন। আবু বকর দাঁড়াইলেন, উমর দাঁড়াইলেন, আলী দাঁড়াইলেন, সালমান ফার্সি দাঁড়াইলেন। চারজন দাঁড়াইবার পরে নবী বললেন, চারজন যাওয়া লাগবে না, উমর যাও, আলী যাও, সালমান ফার্সি যাও। দুইজন চলে গেলেন। যা দেখে একটা রাখাল বকরি চড়াইতে আছে। রাখালকে নবীর সাহাবীরা ডাক দিয়া বললেন, এরে রাখাল, এখানে সালাবাতুল আনসারী রে দেখছুনি? রাখাল বলেন, সালাবা নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না, তবে একটা ব্যক্তিরে দেখছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পলায়ন করে আর দৌড়ায়। রাখাল বলে, ও নবীর সাহাবীরা, আমি দেখেছি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আর আফসোস করে, হাই রে, আমি কি করলাম? আমার জীবনে এত বড় লাঞ্ছনা কেমনে ডেকে আনলাম? কেন আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিকে দেখলাম? এই জন্য আমার জীবনে এই লাঞ্ছনা বঞ্চনা চলে এসেছে। এমন শব্দ করে করে ওই পাহাড়ের পাদদেশে গাছের নিচে সেজদায় পড়ে একটা ব্যক্তি কান্দে। ওই ব্যক্তিটাই মনে হয় সালাবা হবে। হযরতে আলী বললেন, সালমান ফার্সি আগায়া সামনে যান, হয়তো এই ব্যক্তিটাই হবে সালাবাতুল আনসারী। রাখাল বললেন, এখন আসবে না, এই ব্যক্তিটা ওই সময় আসে যেই সময় রাতের 1/3 হয়, অর্থাৎ রাতের শেষ ভাগে ওই ব্যক্তিটা এই গাছের নিচে আইসা সেজদায় পইরা কান্দে। নবীর দুই সাহাবী অপেক্ষা করতে করতে রাতের শেষ ভাগ যখন চলে আসলেন, তাকায় দেখে ব্যক্তিটা আসতেছে আর গুনগুন গুনগুন করে তওবা করতেছে, মালিকরে ডাকতেছে, ইস্তেগফার করতেছে, মালিক গো, মাফ কইরা দেন, আমারে মাফ কইরা দেন, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর অত্যাচার করে ফেলেছি, আমি এত বেশি গুনাহ করেছি। আল্লাহ সালাবাতুল আনসারীর মতন আমাদেরকে মাফের ঘোষণা দিয়া দেন। আল্লাহ সালাবাতুল আনসারীর মতন আমাদেরকে মাফের ঘোষণা দিয়া দেন। আল্লাহ আমাদেরকে মাফের ঘোষণা দিয়া দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দীগুলি সলেহীন বান্দার দরবারে আসছে, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। গুনাহ করে ফেলেছি আল্লাহ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রে মালিক। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীগুলারে ডেকে ডেকে বলতে আছেন,
শয়তানের ফেরে পড়িয়া ওয়াসওয়াসায় পড়িয়া নিজের ইচ্ছা থাকার পরেও কিছু গুনাহ হয়ে গেছে, অনিচ্ছায় কিছু গুনাহ হয়ে গেছে, নিজের জানা সত্ত্বে হয়ে গেছে, অজানা সত্ত্বে হয়ে গেছে, দেখায় হয়ে গেছে, অনদেখায় হয়ে গেছে, প্রকাশ্যে হয়ে গেছে, গোপনে হয়ে গেছে। ওরে বান্দা, ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি গুনাহ করে নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, বিচার করেছ, তুমি তোমার নফসের উপর অত্যাচার করেছো, বিচার করেছো। তুমি অত্যাচার অবিচার করেছো বলে তুমি তোমার খেয়াল, তোমার ধ্যান ধারণা দৃষ্টি তুমি যদি তোমার রব, তোমার মালিক আহকামুল হাকিমিন আল্লাহ থেকে দূরে সরায়া দুনিয়ামুখী হয়ে যাও, তাহলে দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, পরকালও তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ভরসা দিয়া বান্দা বান্দিকে আশার আলো জুগাইতে আছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। গুনাহ হয়ে গেছে তোমার জীবনে অজান্তে, গুনাহ হয়ে গেছে প্রকাশ্যে, গুনাহ হয়ে গেছে গোপনে, ভয় পায়ো না, ভয় পায়ো না। আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা খুলে দিলাম। যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। এ গুনাহগার, তুমি মুজরিমিন হয়ে গেছো, তুমি জুনুবি হয়ে গেছো, গুনাহ করে অপবিত্র হয়ে গেছো। ভয় পায়ো না, আমি আল্লাহ তোমাকে সিস্টেম বাতায়া দিতে আসি। সিস্টেমটা কি? আল্লাহ বলেন, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আমি আল্লাহকে ইস্তিগফারের মাধ্যমে স্মরণ করো, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। যদি আমি আল্লাহকে ইস্তিগফারের মাধ্যমে স্মরণ করতে পারো রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ক্ষমা না করলে কে আছে তোমাকে ক্ষমা করবে? আমি আল্লাহর চাইতে ক্ষমাকারী আর কে আছে পৃথিবীতে তোমাকে ক্ষমা করবে? এমন কেউ আছে কি গুনাহ হয়ে গেছে আমাকে ক্ষমা করবে? এমন কেউ আছে নাকি? একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোর গুনাহ মাফ কেউ করবে না আমি আল্লাহ ছাড়া, একমাত্র আমি আল্লাহই তোর গুনাহ মাফ করতে পারি। এই জন্য তোকে আমি প্রসেস শিখাইয়া দিলাম, প্রশ্নের উত্তরটা আউট করে দিলাম। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহর স্মরণ করো, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা বান্দি, জানা থাকা সত্ত্বে গুনাহ হয়েছে, অজানা গুনাহ হয়েছে, দেখিয়া হয়েছে, না দেখিয়া হয়েছে, ভুলে হয়ে গেছে, স্মরণ থাকা অবস্থায় হয়ে গেছে, রাতের আধারে হয়ে গেছে, দিনের আলোতে হয়ে গেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব গুনাহ তোর মাফ কইরা দেমু। এমন মালিক কই পাইবেন খুঁজা? এমন মালিক কই খুঁজা পাইবেন? গুনাহ হয়ে গেলে পরে আল্লাহ প্রসেসটা শিখাই দিয়েছেন, ইস্তিগফারের মাধ্যমে আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ মাফ করে দেব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আজকে এই মাহফিলের সব মানুষকে মাফ কইরা ঘোষণা পাঠান, পৃথিবীর কোনো শক্তি আছে ফিরাই রাখবে? আর যদি মাফ না করে কোনো শক্তি আছে করাইতে পারবে? এই জন্য আল্লাহ বলেন যে তুমি যদি ক্ষমা পাইতে চাও তাহলে আমি আল্লাহর কাছে শরণাপন্ন হও ইস্তিগফারের মাধ্যমে। ইস্তিগফার করলে লাভ কি? এই লাভটা আল্লাহ কোরআনের আরেক অংশের মধ্যে আলোচনা করেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফারকারীর জন্য আল্লাহ 5টা পুরস্কার বর্ণনা করেন এই জায়গার মধ্যে। এবার আসেন, ইস্তিগফার আমরা কিভাবে করব? অল্প সময়ে খুব আহাম কিছু কথা, এটা আমলে নিতে হবে, ব্রেইনে বসাইতে হবে, দিলে জল্পনা কল্পনায় নিতে হবে।
তাহলে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আর যদি শুনলাম তো ছেড়ে দিলাম, কোনো লাভ নাই। এই দরবারে আসছি কেন? একজন পীরের কাছে, একজন সালেহীন মানুষের কাছে মানুষ আসে আত্মশুদ্ধির জন্য, ইসলাহে নফসের জন্য, দিলকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, মানুষটা মুত্তাকি হওয়ার জন্য, মানুষটা পরহেজগারি দিল বানাইবার জন্য একজন আত্মাওয়ালা মানুষের দরবারে আসে। আমার দিল, আপনার দিল তৈরি কি দিয়া হবে? এটা রাসূলুল্লাহ নিজে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের জিলদে সানিতে আল্লাহর নবী হাদিসটা বয়ান করেন। ও দুনিয়ার মানুষ, যদিও আল্লাহ আমাকে আগে পিছনে মাসুম বানায় পৃথিবীতে পাঠাইছেন, তবুও আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করতাম। কয়বার? নবীর কি কোনো গুনাহ আছে? আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। একবার নয়, দুইবার নয়, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। আচ্ছা, নবীর কি তওবার কোনো দরকার ছিল? হায় হায়, নবী যদি আগে পিছনে মাসুম হওয়ার পরেও 100 বার তওবা আল্লাহর দরবারে করতে পারেন, নবীর উম্মত হইয়া গুনাহগার মুজরিমিন, আমরা তো গুনাহগার মুজরিমিন, আমাদের কি পরিমাণ তওবা আল্লাহর কাছে করা দরকার? নিজে প্রশ্ন করে নিজের কাছ থেকেই উত্তর নিয়ে নিয়ে রাসূল বলেন 100 বার তওবা করি। তওবাটা কিভাবে? আল্লাহ এই কোরআনের এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। তওবা করবা ইস্তেগফারের মাধ্যমে। গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করে মালিককে ডাক মারো, মালিক বুঝতে পারি নাই, গুনাহ হয়ে গেছে, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রে আল্লাহ, তুমি তো আমার মনিব, আমার মালিক, আমি হইলাম তোমার বান্দা গোলাম, আমি গুনাহ করার স্বভাব হইল আমার, আর ক্ষমা করার স্বভাব হইল তুমি মনিবের। এমনি যদি কোনো বান্দা বান্দি বিনায়া চোখের পানি ছাড়িয়া মালিকের দরবারে ইস্তেগফারের জিকির করতে পারে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে গুনার মুরাকাবা করিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকেন, আল্লাহর মায়ার সাগরে আগুন দরিয়া যায়, আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জুস মারে। আল্লাহ ডাক দিয়া বলেন, আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না, ও বান্দি আর কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহ যেন আরশ থেকে ডেকে ডেকে এইভাবে জানান দিতে থাকেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে আওয়াজ করতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, আজুল ইসলাম জালালী সাহেবের আগমন, চন্দ্রপুর দরবার শরীফের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, পীর সাহেব হুজুরের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন। হযরত একটু চা পান করবেন, তারপর ইনশাআল্লাহ জাহাজ থেকে চলে আসবেন। আপনার এলাকাবাসী যারা যেখানে আছেন, মেহরবানি করে তাড়াতাড়ি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ হযরতে স্টেজে চলে আসবেন। আমাদের কথাটা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। হযরত চলে আসছেন, একটু রেস্টের পরে আসবেন। আমাদের কথা হলো, আমরা প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমাদেরকে গুনাহ ক্ষমা নিয়েই কবরে যাইতে হবে। গুনাহ সহ কবরে গেলে কিন্তু উপায় থাকবে না, তখন কিন্তু চিৎকার করলে কাঁদতে পারবো, কেউ শুনবে না। এজন্য কান্না যা করার দুনিয়ার জমিনে করতে হবে।
কান্না যা করার মরার আগেই করতে হবে। মরলে কানলে পরে কেউ শুনবে না। কেউ যাবে না কি কবরে আপনার আমার সাথে? কেউ যাবে না। ইস্তেগফারের মাধ্যমে জীবনের সব গুনাহের আত্মশুদ্ধিতা লাভ করা যায়। ইস্তেগফার এমন এক কঠিন আমল, এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? কেউ পারতেন না? এটাকে কঠিন মনে করছেন? কঠিন কিছু না, সহজ। শুনেন, সহজ। যদি কঠিন মনে করেন তাহলে 99 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 100 নাম্বারের বেলায় পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন 100 বার যেই ব্যক্তি ইস্তেগফার করলো দৈনিক, আমি নবী যে 100 বার আল্লাহর কাছে তওবা করতাম, আমি নবীর ওই সুন্নতের উপর আমার উম্মতের একটা আমল হয়ে যাবে। রাসূলুল্লাহর সুন্নতের উপর যদি একটা আমল হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন শেষ জমানায় আমার একটা সুন্নতের উপর কোনো উম্মত যদি আমল করে, আর আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমার আল্লাহকে জানান দিয়ে রেখেছি, আল্লাহ আমার উম্মত যদি ইখলাস নিয়া একটা সুন্নতের উপর আমল করে শেষ জমানায় বিনিময় কি দিবা? আল্লাহ নবীরে আশার আলো জানায়া দিয়েছেন, আপনার উম্মতকে আমি আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়া দিব। কই বছরে, কই 1000 বছর বাঁচলে 100 শহীদের সওয়াব পাইবেন। মিয়া একটা সুন্নতের আমল করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়া দিবেন। সওয়াব জাগা করবেন কই? হায় হায়। আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বার তওবা করায়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর সাহাবী খায়রুল কুরুনের জমানার সোনালী যুগের মানুষদেরকে দিয়া আল্লাহর নবীর সাহাবীদেরকে দিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইস্তেগফারের দৃষ্টান্ত। গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করলে আল্লাহ কেমনে মাফ করে, এটার বাস্তব দৃষ্টান্ত নবীর সাহাবীদেরকে দিয়ে আল্লাহ দিছেন। আপনারা অবশ্যই শুনেছেন আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী এক সাহাবী আরেক সাহাবীর সাথে ভাইয়ের সম্পর্ক গঠন করে দিতেন, ভাতৃত্বের সম্পর্ক করাইয়া দিতেন। একজন আরেকজনের সাথে মুসলিম হিসাবে ভাইয়ের সম্পর্ক থাকতো। এমনিভাবে তবুকের যুদ্ধের সময় সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাবেন, এমনি আল্লাহর নবী ডেকে বলেন, এরে সাঈদ তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তোমার ঘরের মধ্যে দেখার মতন কেউ নাই, তোমার বিবির দেখভাল অর্থাৎ প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়া আনা নেওয়ার করার কেউ নাই, তোমার ভাই সম্পর্ক করাইয়া দিলাম তোমার সঙ্গে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে ভাইয়ের সম্পর্ক গঠন করে দিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, এরে আব্দুর রহমান তবুকের যুদ্ধে চলে যেতে হবে, সাঈদ তবুকের যুদ্ধে যাইতে হবে, তোমার ঘরের দেখাশোনা সব কিছু, সব দায়িত্ব সালাবাতুল আনসারীকে দেওয়া হয়েছে। সালাবাতুল আনসারী, সংক্ষিপ্ত শেষ করতেছি, সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের চুলায় আগুন জ্বালাইবার জন্য জংলা থেকে কাঠ কাইটা মাথায় করে আনতেন। ভাইয়ের ঘরের কাজ ভাইয়ে করতেন। এই জমানার মুসলমান এমন কাজ করবনি। হায় হায়, নবী কি সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছেন। এক ইমানদার আরেক ইমানদারের ভাই, এক ইমানদার আরেক ইমানদারের কাজে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন, সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়েছি কাঠ কেটে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের প্রয়োজন মিঠাই, কূপ থেকে পানি উঠে পিঠে করে কলসি করে পানি আইনা দেয়।
এমনি ঘরের মধ্যে আসা যাওয়া চলতে আছে। হঠাৎ করে ইবলিস নামক প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, মনের কান লাগায় একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন। 5 মিনিট সময় কথা বলো, একটু বসে। সালাবাতুল আনসারী ঘরের প্রয়োজন মিটাইতে আসেন। হঠাৎ ইবলিস ওয়াসওয়াসা দিছে সালাবারে, কইছে এরে সালাবা কার খেদমত করস, পর্দার ভিতরে কে আছে, সুন্দর না কালা একটু দেখো না। এমন ফার্ম দৈন্য শয়তান নহনও আছে নাকি? এখন যদি আমরা রে ফার্ম দেই এইভাবে দে তো প্রতিদিনই দিলে একবারের জায়গা 60 বার দেখে আমরা যুবকরা আরেক বেডির দিকে দেখে কিনা। হায় হায়, নজর পইরা গেছে। রাসূলুল্লাহর আদর্শ হলো নজর নিম্নগামী করে ফেলো। আমাদের যুবকরা নজর পড়ছে, এটাকে ভালোভাবে দেখার জন্য আরো নজর করে, আরো নজর করে। সালাবাতুল আনসারীর ভিতরে ওয়াসওয়াসা ঢুকে গেছে। পর্দা উঠায়া, এক রাওয়ায়াতে লেখেন পর্দা উঠায়া সাইদ ইবনে আব্দুর রহমানের বিবিকে দেখছেন, আরেক রাওয়ায়াতে লেখেন সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতে স্পর্শ করছেন। করার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বলেন, এরে সালাবাতুল আনসারী, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই, তুমি আমানতের খিয়ানত করে ফেলেছ। এই কথাটা বলতে দেরি হয়েছে। নবীর সাহাবী সালাবাতুল আনসারীর মাথায় চিন্তা চলে আসছে, হাই হাই, আমি কি করলাম, কি করলাম, আমি আমার ভাইয়ের আমানত, নবীর দেওয়া দায়িত্ব পালন করতে পারি নাই, আমি আমানতের খিয়ানত করে ফেলেছি, আমি তো গুনার সাগরে খাবুডুবু খাইতে আসি, কি করলাম রে, কি করলাম। সালাবাতুল আনসারী পাগলের মতন হয়ে গেছে। এমনি দৌড় মেরে সাইদ ইবনে আব্দুর রহমানের ঘর থেকে বের হইয়া দূর পাহাড়ের পাদদেশে গাছের নিচে যাইয়া সেজদায় পইরা মাওলারে ডাক মারছে, মাওলা ও মালিক, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, তোমার বন্ধুর দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারি নাই রব্বে কারীম, আমি তো গুনাহগার, আমি মুজরিমিন, আমাকে মাফ করে দেন না গো আল্লাহ, আমাকে মাফ করে দেন। সালাবাতুল আনসারীর কথা আল্লামা আবুল আইস সমরকুন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সালাবা এত বেশি কাঁদছে এই অপরাধটুকুর জন্য, এত বেশি কাঁদছে, এত বেশি ইস্তেগফার মালিকের কাছে করছে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সালাবা মনে মনে ভাবে, ইস্তেগফার করার জন্য আমার রবই তো বলছেন, আমার রবই তো বলছে ইস্তেগফার করলে মাফ করে দেবো, মাফ করে দেবো। এরে সালাবা, আমি মালিকের দরবারে মাফের কোনো অভাব নেই, মাফ যদি চাইতে পারবি আমি আল্লাহ মাগফিরাতের ভান্ডার তোদেরকে দিয়ে দিব। চোখের পানি ছেড়ে ছেড়ে সালাবা কান্দে, মালিকের দরবারে জুস মারছে। এমনি তবুকের যুদ্ধ শেষ হয়ে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আইসা দেখেন সালাবাতুল আনসারী ঘরে নাই। রাসূলুল্লাহর দরবারে গেলেন, রাসূল বললেন সালাবাতুল আনসারীকে খুঁজে বের করে আনো। সাইদ ইবনে আব্দুর রহমান দৌড়ে যায় পাহাড়ের পাদদেশে গাছের নিচে, দেখতে পাইলেন তার ভাই সালাবা সেজদায় পড়ে কাঁদতে আছে। হাইরে আমি কি করলাম, আমি কি করলাম, আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম, ছোট্ট একটা গুনার কারণে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিলাম। এমন শব্দ করে করে মালিকের কাছে কাঁদতে আসে সালাবা। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালাবা রে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন মাফের জায়গা আছে, তওবা করার ব্যবস্থা আছে, আসো না তোমারে নিয়ে হযরত ওমরের দরবারে যাই, ওমর তো তোমার একটা মাফের রাস্তা খুঁজে দিতে পারে। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে গেলেন। ওমরের দরবারে যাওয়ার পরে ওমর বললেন,
আমার কাছে ক্ষমার কোনো রাস্তা খুব নাই, খালি নাই, আমি আল্লাহর কাছে তোমার ক্ষমার ব্যাপারে কথা বলতে পারবো না, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। মনে করলেন আবু বকর সিদ্দিক নরম মনের মানুষ, হয়তো গেলে কোনো একটা ক্ষমার রাস্তা খুঁজে পাওয়া যাবে। আবু বকর বললেন, তোমার জ্বালানো আগুন দিয়ে আমার জীবনটাকে জ্বালায় না, যাও যাও, তুমি চলে যাও আমার কাছ থেকে। চলে গেলেন আলীর কাছে, আলীও তাড়াইয়া দিলেন। সর্বশেষ সাঈদ ইবনে আব্দুর রহমান ভাবলেন, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সারা জাহানের রহমত স্বরূপ নবী দুনিয়াতে আসছেন। নবীর কাছে গেলে মনে হয় সাহাবাকে ফেরত দিবে না, আসরে সাহাবা নবীর দরবারে যাই। সাইয়্যিদুল মুরসালিনের দরবারে যাওয়ার পরে খুব শর্ট সময়ে, অল্প সময়ে সংক্ষিপ্ত কথাটা বলে দিচ্ছি। নবীর দরবারে যাওয়ার পরে নবী বললেন, সাহাবারে, গুনাহ করেছো, ক্ষমা চাও মালিকের কাছে, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। রাসূলও বিমুখ করে দিলেন, রাসূলও ফিরাইয়া দিলেন। সালাবাতুল আনসারী ডাক মারছে, এরে সাঈদ ভাই আমার, রহমাতুল্লিল আলামিন যখন আমাকে ফিরিয়ে দিছে, মনে হয় আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে মাফ করবে না। রহমাতুল্লিল আলামিন আমাকে ফিরিয়ে দিছে, আবু বকর ফিরিয়ে দিছে, উমর ফিরিয়ে দিছে, আলী ফিরিয়ে দিছে। আমি মনে হয় মালিকের দরবারে ক্ষমা পাইব না, আমাকে ছেড়ে দাও, আমি আবার পাহাড়ের পাদদেশে যাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া কাঁদতে থাকি। পাগল পারা হয়ে দৌড়াইয়া চলে গেলেন। এমনি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া নবীর কাছে ওহী নাজিল করিয়া দিছেন, নবীরে জানাইয়া দিছেন। জিবরাইল আইসা প্রশ্ন করেন, ওগো নবী, সৃষ্টিকর্তা কি আপনি নাকি আল্লাহ? নবী বলেন, আমি তো সৃষ্টিকর্তা হব কেন, আল্লাহই তো সৃষ্টিকর্তা। তাইলে সালাবাতুল আনসারী রে ফিরাইয়া দিছেন কিরে? আল্লাহ তো সালাবারে মাফ কইরা দিছে, আল্লাহ সাহাবাকে মাফ করে দিছে, আপনি ফিরাইয়া দিলেন কেন? জিবরাইল প্রশ্ন করে, আল্লাহ বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কানে কানে এই আয়াতটা পড়া শোনায়া দে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সাহাবাকে মাফ করলে আমি আল্লাহই মাফ করতে পারি, আর কেউ মাফ করতে পারে না। আমার বন্ধুরে জানায়া দাও, গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই, আমি মাফ কইরা দিছি, সাহাবারে আমি মাফ কইরা দিছি। এমনি আল্লাহর নবী ডাক দিলেন, কে আছো? সাহাবাকে পাহাড়ের পাদদেশ থেকে নিয়ে আসবা। চারজন সাহাবী দাঁড়ায়া গেলেন, আবু বকর দাঁড়াইলেন, উমর দাঁড়াইলেন, আলী দাঁড়াইলেন, সালমান ফার্সি দাঁড়াইলেন। চারজন দাঁড়াইবার পরে নবী বললেন, চারজন যাওয়া লাগবে না, উমর যাও, আলী যাও, সালমান ফার্সি যাও। দুইজন চলে গেলেন, যা দেখে একটা রাখাল বকরি চড়াইতে আছে। রাখালকে নবীর সাহাবীরা ডাক দিয়া বললেন, এরে রাখাল, এখানে সালাবাতুল আনসারী রে দেখছুনি? রাখাল বলেন, সালাবা নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না, তবে একটা ব্যক্তিরে দেখছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পলায়ন করে আর দৌড়ায়। রাখাল বলে, ও নবীর সাহাবীরা, আমি দেখেছি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আর আফসোস করে, হাই রে, আমি কি করলাম? আমার জীবনে এত বড় লাঞ্ছনা কেমনে ডেকে আনলাম? কেন আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিকে দেখলাম? এই জন্য আমার জীবনে এই লাঞ্ছনা বঞ্চনা চলে এসেছে। এমন শব্দ করে করে ওই পাহাড়ের পাদদেশে গাছের নিচে সেজদাই পড়ে একটা ব্যক্তি কান্দে। ওই ব্যক্তিটাই মনে হয় সালাবা হবে। হযরতে আলী বললেন, সালমান ফার্সি আগায়া সামনে যান, হয়তো এই ব্যক্তিটাই হবে সালাবাতুল আনসারী। রাখাল বললেন, এখন আসবে না, এই ব্যক্তিটা ওই সময় আসে যেই সময় রাতের 1/3 হয়, অর্থাৎ রাতের শেষ ভাগে ওই ব্যক্তিটা এই গাছের নিচে আইসা সেজদায় পইরা কান্দে। নবীর দুই সাহাবী অপেক্ষা করতে করতে রাতের শেষ ভাগ যখন চলে আসলেন, তাকায় দেখে ব্যক্তিটা আসতেছে আর গুনগুন গুনগুন করে তওবা করতেছে, মালিকরে ডাকতেছে, ইস্তেগফার করতেছে।
করতেছে, মালিক গো মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর অত্যাচার করে ফেলেছি, আমি এত বেশি গুনাহ করেছি। আল্লাহ সায়লাবাতুল আনসারীর মতন আমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ সায়লাবাতুল আনসারীর মতন আমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিগুলি সলেহীন বান্দার দরবারে আসছে, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। গুনাহ করে ফেলেছি আল্লাহ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রে মালিক। সায়লাবাকে যদি মাফ করতে পারো আমাদেরকে কেন মাফ করবে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সায়লাবাকে যায় ধরলেন, আলী বললেন সায়লাবা রে, রাসূলুল্লাহ আমাদেরকে পাঠাইছে তোরে নিয়ে যাওয়ার জন্য। সায়লাবা বলেন আমারে আল্লাহ মাফ করছেনি, রসুল আমার প্রতি খুশি হয়েছিনি, যদি রসুল খুশি হয় তাইলে আমি যাব, নালে যাব না। সায়লাবাতুল আনসারীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রসুল তোর প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহও খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে পৃথিবীতে কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও মা, আমি কারে নিয়ে পৃথিবীতে বসবাস করব? এই খামসানা বলেন যাও নবীর দরবারে, নবী যদি মাফ করে খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোমারে মাফ করে খুশি হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই আমি তোমাকে বাবা বলে স্বীকারোক্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইতে যাইতে মসজিদে নববীর মধ্যে বেলালের একামতের আওয়াজ উঠে গেছে, ফজরের নামাজের একামত হচ্ছে। সর্বশেষ লাইনে হজরতে উসমান রাদিয়াল্লাহু, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়লাবাতুল আনসারীকে নিয়ে দাঁড়ায়া গেছেন। এমনি আল্লাহর নবী প্রথম রাকাতে দাঁড়ায়া পড়তে শুরু করে দিয়েছেন, রসুল পড়তে শুরু করে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর। এই সূরাটা আপনারা জানেননি? কেউ না জানলেও নাম শুনছেননি? আল্লাহর নবী প্রথম আয়াত পড়ছেন আলহাকুমুত তাকাসুর। এমনি পিছনের কাতারের মধ্যে জোর আওয়াজে আল্লাহু আকবার বলে একটা শব্দ হইছে। পিছনের কাতারে সায়লাবাতুল আনসারী দাঁড়াই রইছে। আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের অর্থ হলো নবী পড়তে আসেন আর সায়লাবা পিছন থেকে বুঝতে আসেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সৌন্দর্য আর প্রাচুর্যের পিছনে পড়ে আমি আল্লাহকে বলিস না, আমি মালিককে বলিস না। আমি মালিককে যদি ভুলে যাস, দুনিয়ার প্রাচুর্য আর সৌন্দর্যের পিছনে পড়িয়া, তাহলে সব বরবাদ হয়ে যাবে। এই কথাটা সায়লাবাকে খুব হিট করছে। সায়লাবা আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। রসুল দ্বিতীয়বার যখন দ্বিতীয় আয়াত পড়লেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়িয়া, সাধারণ একটা নারী, পচা গলা নারী সৌন্দর্যের পিছনে পড়িয়া তুমি যদি তোমার কবরের খবর ভুলিয়া যাও, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের খবর ভুলিয়া যদি এমনি তুমি কবরে যাও, তাইলে তোমার অস্তিত্ব ঠিক থাকবে না। দ্বিতীয় আয়াত পড়ার পরে সায়লাবাতুল আনসারী দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়া মসজিদে নববীর জমিনে লুটায়া পড়ছেন। এমনি আল্লাহর নবী 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরায়া সাহাবীদেরকে প্রশ্ন করলেন আল্লাহু আকবারের আওয়াজ কে দিয়েছে রে সাহাবীরা? সাহাবীরা বললেন নবী গো, পিছনের কাতারে সায়লাবাতুল আনসারী নামাজ পড়ছে। আল্লাহর নবী বললেন আমার সায়লাবার কি হয়েছে দেখো। দৌড়ায় গিয়া দেখেন হযরতে আলী সায়লাবার নিচে জমিনে পড়ে গেছে, দাঁত আর জিহ্বা কামড় দিয়ে ফেলেছে। আল্লাহর নবী গো, সায়লাবা তো দুনিয়ার জমিনে নাই। নবী বলেন এরে আলী, একটু পানি নিয়ে সায়লাবার মুখে দাও। আলী বলেন আমি পানি দিছি। আলী বলেন আমি সায়লাবার মুখে পানি দিছি, দেওয়ার পরে পানিটা ভিতরে যায় না। আল্লাহর নবী গো, সায়লাবার মুখে ভিতরে পানি যায় না, উপরে জমা থাকে। এমনি আল্লাহর নবী বললেন সায়লাবাকে একটা চাদর দিয়া ডাকিয়া দাও। দৌড়ায়া সায়লাবার মেয়েটা খামসানা আসছেন, আইসা বলেন আমার
বাবা কোথায়, আমার বাবার প্রতি আমার রসুল খুশি হইল কিনা। এমনি আলীকে আল্লাহর নবী ডাক দিলেন, আলী রে, খামসানারে নিয়া তার বাবাকে দেখা। খামসানা ভিতরে যাইয়া দেখে চাদর দিয়া মোড়ানো বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। চিৎকার দিয়া বলেন, বাবা গো, বলেছিলাম তোমাকে বাবা বলে আর ডাকবো না, যদি নবী তোমার প্রতি খুশি না হয়, আল্লাহ খুশি না হয়। আল্লাহও খুশি হয়ে গেছে, নবীও খুশি হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে পারলাম না। এই বলে খামসানা কান্দে আর চোখের পানি ছাড়ে, বলে পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ ছিল না বাবা, আমার তো আর কেউ ছিল না পৃথিবীতে, আমি আর কাউকে বাবা বলে ডাকতে পারবো না, আমি কাকে বাবা বলে ডাকবো। এই কথা বলে বলে যখন খামসানা কান্দে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবীদেরকে সাক্ষী রেখে, সাহাবীরা রে সাক্ষী থাক, আমি আজকে থেকে খামসানার পিতা হয়ে গেলাম। খামসানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান, আমার দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আল্লাহর নবী বলেন, আমি তোমার পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে থেকে তোমার বোন হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী সালাবাতুল আনসারীর জানাজা দিলেন, কাফন পরাইলেন, দাফনের জন্য কবরস্থানে গেলেন। যাওয়ার পথে আল্লাহর নবী পায়ের আঙ্গুলির উপর ভর করে করে হাঁটেন। পিছন দিক থেকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন। দাফন শেষ হইলে পরে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারীর দাফনে যাওয়ার সময় আমি আপনাকে দেখতে পেয়েছি, আপনি পায়ের উপর বর করেন নাই, আঙ্গুলের উপর বর করে 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 কবরস্থানে গেছেন, কারণটা কি? রাসূল বলেন, এরে উমর, আমার তো নবুয়তি দিল, আমার তো নবুয়তি চক্ষু, আমি যা দেখি তোরা তো তা দেখতে পারিস না। এ উমর, সালাবাতুল আনসারীরে আল্লাহ এমন ভাবে মাফ করছে, আল্লাহ এমন ভাবে মাফের ঘোষণা দিছে, শুধু কেবল সালাবাতুল আনসারীর কাছে এই ঘোষণাটা পৌঁছে নাই, আমার কাছেই পৌঁছে নাই। আসমান জমিনের ভিতরে যত প্রকারের মাখলুকাত আছে, সব মাখলুকের কাছে সালাবার ক্ষমার ঘোষণা আল্লাহ পৌঁছায়া দিয়া আয়াত নাজিল করে আমার কাছে জিবরাইল পাঠাইয়া দিছে। এই জন্য সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের এত বেশি ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়েছিল, আমি নবী কদম রাখার মতন জমিনে জায়গা বাকি ছিল না। রাসূল বলেন, সালাবাতুল আনসারীর আল্লাহ এমন মাফ করছে, তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা অবতরণ হয়েছে। এই জন্য পাটা রাইকা হাঁটতে পারি নাই, আঙ্গুলের উপর ভর করে করে কবরস্থানে পৌঁছে গেছি। অমিয়া, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, রসুলের দুই সাহাবীকে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত ইস্তেগফারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। গুনাহ হয়ে গেছে তো ইস্তেগফার করো, নির্জনে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক মারো। আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিউ ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পাঁচটা পুরস্কার আল্লাহ এখানে ঘোষণা করছে, এই কথা বলার আর সুযোগ নাই, সময় শেষ, এমনি ওভার করে ফেলছি। আমার মাহাসিল কথা হইল, বাবা, আমরা আজকে 37তম ইসালে সওয়াব মাহফিল থেকে একটা আমল নিয়ে যাই, দৈনিক 100 বার ইস্তেগফার করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাকে আগে আমল করার তৌফিক দেন, এলাকার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমল করার তৌফিক দেন, মুসলিম উম্মাকে আল্লাহ আমল করার তৌফিক দেন। আমার কথা যদি কারো মনে কোনো কষ্ট ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর আমাদের এই মাহফিল, এই দরবারের ইসালে সওয়াব মাহফিল প্রতি বছর সাজাইতে যাইয়া অনেক মানুষ পরিশ্রম করে, আল্লাহ তাআলা প্রত্যেকের পরিশ্রম যেন সফলভাবে কবুল করেন। এইভাবে যেন প্রতি বছর সুন্দরভাবে এই বাগানটা সাজে। আপনারা দোয়াও করবেন, চেষ্টাও করবেন, সহযোগিতাও করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।